1 লাখ টাকার প্রফিট জেনারেট করে কোম্পানির জন্য, কিন্তু নিজের ব্যবসাকে দাঁড় করাতে কেন পারে না? আজকের সেইটাই হচ্ছে টপিক। বিজনেস শুরু করার পরে কিছুদিনের মধ্যেই তার মধ্যে ডিমোটিভেশন চলে আসে, কিন্তু কেন? কিন্তু জব ভালোভাবে করছেন, একটা ছেলে যদি 20,000 টাকা স্যালারি পায়, তারপরে সেই স্যালারিটাকে 25,000 করার জন্য সে ঠিকঠাক কাজ করে। কিভাবে আপনি জব করার পরেও নিজস্ব একটা বিজনেস ক্রিয়েট করতে পারবেন? ধরুন আপনার বয়স 40, আপনি ভাবছেন যে আমি জব করছি, তার সাথে সাথে একটা ব্যবসা রানিং করব। আপনি ব্যবসার জন্য 1 থেকে 1.5 লাখ টাকা, আপনার হয়তো রাস্তা ধারে কোনো বাড়ি রয়েছে, আপনি সেখানে কাউকে ভাড়া দিয়েছিলেন, 2,000 থেকে 2,500 টাকা পেতেন। স্টেপ নিলেন যে না, এবারে আমি একটা নিজস্ব ব্যবসা করি, বয়স বাড়ছে। কিন্তু অনেকে এমন লোক আছে, ব্যবসাটা শুরু করার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাসের পরে ফেড আপ হয়ে যায়। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে জব। আপনি সকালে গেলেন, বিকেলে এলেন, পার মান্থ 20,000 পান, 10,000 পান, 15,000 পান, 50,000 পান, 1 লাখ পান, আপনি পেয়ে গেলেন। কিন্তু বিজনেস ক্রিয়েট করতে গেলে আপনাকে সকালে ওপেন করতে হবে দোকান, দুপুরে বন্ধ করতে হবে, আবার বিকেলে ওপেন করতে হবে, আবার রাতে বন্ধ করতে হবে, জায়গা অনুপাতে। প্রবলেমটা একটা জায়গায় দাঁড়িয়ে যায়, যখন আপনি কোনো দোকান ক্রিয়েট করবেন, সেখানে কাস্টমার বেস, কাস্টমারের সঙ্গে হ্যান্ডেলিং করতে হয়। জবের ক্ষেত্রে আপনি যে ব্যক্তির সঙ্গে ডিলিংস করছেন, সেখানে যে স্টাফ রয়েছে, ধরুন আপনি একটা ম্যানেজার পদে আছেন, সেখানে 20 জন কাজ করে, তাহলে আপনি রামসাম যদু মধু সেই লোকগুলোকেই জানেন, এই লোকটা এরকম, এই লোকটা এরকম, এর সঙ্গে এরকম কথা বলতে হয়। পার ডে একই কাজ করে করে, একই গতানুগতিক কাজ করতে করতে আপনার হ্যাবিট চলে আসে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার প্রবলেম কি? পার ডে নতুন নতুন মানুষ, পার ডে নতুন নতুন কমিউনিকেশন করতে হয়, পার ডে নতুন নতুন ধরনের মানুষ আসবে, আপনাকে তার সঙ্গে নতুন নতুন কথা বলতে হবে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কনফিডেন্স লেভেল বাড়াতে হবে, কিভাবে কথা বললে ও অ্যাপ্রোচ হবে। তাহলে এই জায়গাগুলো আপনাকে শিখতে হয়। যখন আপনি জব থেকে এই জায়গাতে এলেন, তখন সমস্যা হয়ে যাচ্ছে, আপনি তো সেভাবে কমিউনিকেশন জবের ক্ষেত্রে সেই 10 জন 15 জন 20 জনের মধ্যেই বাঁধা ধরা একটা লাইফে ছিলেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকদিন নতুন লোক, নতুন ব্যাপার। সেখানে কোনো লোক হয়তো চলে যাচ্ছে আপনার সঙ্গে রেটের কষাকষি করার পরে, সে আবার অন্য জায়গাতে চলে যাচ্ছে, আপনি তখন বলছেন আমার দ্বারা হয়তো হবে না। কারণ আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট করতে হবে, না হলে কিন্তু জব ইজ দ্য বেস্ট। কারণ আপনি পার মান্থ আপনি ইনকাম করছেন, আপনার সংসার চলছে। এখানে টাকা ঢেলে আপনার রুমের যে রেন্টও পেলেন না, ইলেকট্রিসিটি সবকিছু দেখা গেল মাসে আপনার 5,000 টাকা খরচ হচ্ছে। তারপরে আপনার নিজস্ব টাইম আছে, তাহলে আপনাকে তো 20,000 টাকা ইনকাম করতে হবে। কিন্তু জবে আপনি যদি প্রথম থেকে ইনকাম করার টেন্ডেন্সি নেন, সেখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু বিজনেসে যদি আপনি প্রথম থেকে ইন্টেনশন নেন যে আমাকে প্রত্যেক মাসেই যেন আমার 20,000 আসে, সেটা স্যার সম্ভব নয়। ব্যবসাকে স্টেবিলিটি করতে গেলে আপনাকে ব্যবসার পয়েন্ট জানতে হবে, আপনাকে ব্যবসার ভিত জানতে হবে। ভিত মজবুতি না হলে, আপনার মধ্যে না সেই জায়গাটা তৈরি হলে, আপনি কি করে ইনকামের কথা ভাবছেন? তাই জন্য সবাই বিজনেস করতে পারে না, কিছুদিন করার পরে বন্ধ করতে আবার জবে চলে যায়। তো ম্যাটার হচ্ছে নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জ আনা দরকার আছে একটা বিজনেসে টিকে থাকতে গেলে। 3টে পয়েন্ট মোটামুটি মনে রাখতে হবে। নাম্বার 1, আপনাকে সকালে এবং রাতে যে ওপেন এবং বন্ধ, সেটা আপনাকে পার্মানেন্ট খুলে রাখতে হবে দোকানকে। নাম্বার 2, কাস্টমারকে হ্যান্ডেলিং করা, কাস্টমার সঙ্গে কমিউনিকেট করা, কাস্টমার সঙ্গে বন্ডিং করা, এটা আপনাকে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে ধৈর্যের সাথে আপনাকে টিকে থাকতে হবে। এবং কে কি বললো, কে কি কানে আপনাকে বললো যে ইলেকট্রিসিটি যাচ্ছে, রুমের রেন্টটা তখন পাওয়া যেত, এখন তো পাওয়া যাচ্ছে না, এই সব কানে কিন্তু দিলে আপনার কিন্তু ব্যবসা করাটা অনেকটাই টাফনেস হয়ে যাবে। এবং ব্যবসাতে সব থেকে বড় ব্যাপার, আপনি যেখানে 40 বছর 50 বছর কাজ করছেন, আপনার ছেলে যদি কোনো জায়গাতে কাজ করে, আপনাকে আপনার জায়গাটা পাচ্ছেন না, কিন্তু আপনাকে ছেলেকে আবার 0 থেকে শুরু করতে হচ্ছে। আর ব্যবসার ক্ষেত্রে আপনি যেখানে শেষ করবেন, আপনার ছেলে সেই জায়গাতে অন্তত শুরুটা করতে পারবে। এটা হচ্ছে ব্যবসার অ্যাডভান্টেজ। বললাম ব্যবসা ভার্সেস জব। তো আপনাদের কি মনে হয়, পয়েন্টগুলো একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।